অধিভুক্ত ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের আলাদা করা সহ নানা দাবিতে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে রাতভর ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো। সোমবার ঢাবি উপাচার্যের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষের বৈঠক শেষে এমনটা জানান ঢাবি উপাচার্য। অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে সবাই প্রভিসির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা। অতি সত্বর ৭ কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। প্রায় ৮ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর ৭টি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হলেও সমস্যাগুলো কাটেনি। এর প্রেক্ষিতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।